পশ্চিমবঙ্গের রাজনীতি হোক মানুষের ভালো মন্দ নিয়ে, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে। আজকে আমরা এই যে সভামঞ্চটা করেছি, এই সভামঞ্চের নাম দিয়েছি কি? এখানে বলছি জিরামজি আইন বাতিল করো, 100 দিন কাজ চালু করো। কেন্দ্রীয় সরকার আইন এনেছে একটা, সেই আইনে 100 দিনের কাজকে তারা উঠিয়ে দিচ্ছে। রাহুল গান্ধী প্রতিবাদ করলো, কংগ্রেস প্রতিবাদ করলো, তাদের সংখ্যা বেশি, তারা জোর করে পাশ করলো। এই 100 দিনের কাজ ভারতবর্ষে কে নিয়ে এসেছিল? সোনিয়া গান্ধী, ডাক্তার মনমোহন সিং, প্রণব মুখার্জিরা ইউপিএ জমানায় 100 দিনের কাজ নিয়ে এসেছিলাম আমরা এই ভারতবর্ষ। কেন? গরিব মানুষ, কাজের অধিকার, আইনি অধিকার হবে তাদের। কোন সরকার দয়া করবে তা নয়, মানুষ তার সাংবিধানিক অধিকারে, আইনি অধিকারে কাজ করতে পারবে, এটাই ছিল লক্ষ্য। লক্ষ্য ছিল কি? গ্রামের মানুষ যেন গ্রামে থাকে, অভাবের জন্য যেন তাকে চলে যেতে না হয়। সরকার দয়া করবে না, সরকার তার অধিকার পূরণ করবে। সারা ভারতবর্ষ জুড়ে এই আইন যখন চালু হলো, প্রথম 50টা জেলায় চালু হয়েছিল। সেই 50টা জেলার মধ্যে একটা জেলা হচ্ছে মুর্শিদাবাদ। কি করে পেরেছিলাম? জেলা পরিষদ কংগ্রেসের দখলে ছিল, সভাধিপতি করেছিলাম সিদ্দিকা বেগমকে। সভাধিপতিকে সামনে রেখে সোনিয়া গান্ধীর কাছে দাবি করেছিলাম মুর্শিদাবাদ গরিবের জেলা, সেখানে 100 দিনের কাজ প্রথমে চালু করা হোক। ভারতবর্ষের 50টা জেলায় 100 দিনের কাজ চালু হলো, তার মধ্যে মুর্শিদাবাদকে আমরা অন্তর্ভুক্ত করলাম। আজকে সেই আইনটাকে উঠিয়ে দিতে চাইছে বিজেপি সরকার। তারা বলছে আইনি অধিকার থাকবে না, প্রয়োজনে যেখানে প্রয়োজন সেখানে আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে ভারতবর্ষে গত বছরেও 14,99,00,000 পরিবার এই 100 দিনের কাজের সুযোগ নিয়ে তারা তাদের সংসার চালানোর রোজগার করেছে। আর এই বিজেপি সরকার গত বছরেও 1,36,000 কোটি টাকা এই 100 দিনের কাজে বরাদ্দ করেছিল। তার পরের বছর টাকাটা কমিয়ে দেওয়া হলো 86,000 কোটিতে। আর আজ আইনটাকে উঠিয়ে দিচ্ছে। তার প্রতিবাদ করছি আমরা সারা দেশ জুড়ে। আজকে 10 তারিখ, আজ থেকে ভারতবর্ষের কংগ্রেস দলের নেতৃত্বে 10 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে এই 100 দিনের কাজের যে আইন, অর্থাৎ মানরেগা আইন কাজে বাতিল করা হয়েছে, তার প্রতিবাদ করে আমরা বলতে চাইছি এই আইন তোমরা ফিরিয়ে নাও, জিরামজি বাতিল করে দাও। আমরা মানুষের কথা এইভাবেই বলতে চাই। যেখানে সুযোগ পাই আমরা সেখানে সেইভাবেই মানুষের কথা বলবার চেষ্টা করে থাকি। আজকে পশ্চিমবঙ্গে আমরা কি পেয়েছি বলুন? এই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার যুবক তারা পরিযায়ী হয়েছে। দুর্ভাগ্য এটা আমাদের। আমাদের জেলায় সব ছিল, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। আর আজ এই মুর্শিদাবাদের বেকার যুবকরা রুটির জন্য বাইরের রাজ্যে, বাইরে দেশে চলে যাচ্ছে। পেট পালতে হয়, সংসার পালতে হয়। আর সেখানে গিয়ে তারা নানা অত্যাচারের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে, হিংসার শিকার হচ্ছে।